পুলিশের নাকা পয়েন্টে ঢুকে পড়ল বেপরোয়া ডাম্পার। দুমড়ে মুচড়ে গেল নাকা পয়েন্টের ছাউনি। এই ঘটনায় আহত হন 4 সিভিক ভলেন্টিয়ার। তাদের উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনাটি ঘটে তুফানগঞ্জ রায়ডাক ব্রিজ সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত 2:30 নাগাদ বিকট আওয়াজে বাসিন্দাদের ঘুম ভেঙে যায়। তারা বাইরে বেরিয়ে দেখেন রাস্তার নাকা চেকিং পয়েন্টে একটি ডাম্পার ধাক্কা মেরেছে। ভেঙে চুরে গেছে পুলিশের ওই নাকা পয়েন্ট। 4 সিভিক ভলেন্টিয়ার আহত হয়েছে। পুলিশের একটি মোটরসাইকেলও ডাম্পারের চাকার তলায় পিষে গেছে। রাতে আর সময় আমি যখন ঘরে থেকে আওয়াজ পাই তখন উঠে বেরিয়ে দেখি এই অবস্থা। সম্পূর্ণটা গুড়িয়ে দেয়। হ্যাঁ, সম্পূর্ণটা গুড়িয়ে দিয়েছে। অনেকেরই মানুষের এমনি বেশি ক্ষয়ক্ষতি হয়নি। ভিতরে ওই সময়টা কেউ ছিল না? না, ভিতরে ছিল, মানে তারা বেরিয়ে আসছে। বাইরে ছিল, এই ঘরের থেকে বাইরে ছিল। হ্যাঁ। সেই সময় কি 2 জন ছিল নাকি শোনা যাচ্ছে? না, ওরা 4 জন ডিউটি করছিল, মানে আচ্ছা আচ্ছা। ভিতরে ছিল 3 জন। এমনি ওদের কোনো ক্ষতি হয়নি? না, এমনি ওদের কোনো ক্ষতি হয়নি। একটু মানে হালকা তো টাচ লাগবেই। আচ্ছা, ঘর ভেঙে দিয়েছে। ওই নাকা পয়েন্টের যে ঘরটা তাকে ভেঙে দিয়েছে। আচ্ছা, রাত্রে কি কোনো সাউন্ড পেয়েছিলেন? আওয়াজ? ওই আওয়াজ পেয়ে আজকে সকালে এসে দেখেন। থানা সূত্রে খবর, গভীর রাতে অসমের একটি ডাম্পার নাকা পয়েন্টে ধাক্কা মারে। দুর্ঘটনার পরেই ডাম্পারের চালক গাড়ি রেখে পালিয়ে যায়। কোচবিহার থেকে অসমের দিকে যাচ্ছিল ডাম্পারটি। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। কোচবিহার থেকে রিয়া দাসের রিপোর্ট, দ্য ওয়াল।